হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর তৃতীয় অধ্যায় হতে মিডিয়ান কিভাবে নির্ণয় করা হয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। ক্যালকুলেট মিডিয়ান ফ্রম দি ফলোইং ডেটা: এজ ইন ইয়ার্স, নাম্বার অফ পারসনস। অর্থাৎ এখানে বলা হয়েছে নিম্নোক্ত তথ্যাবলী ব্যবহার করে মধ্যমা বা মিডিয়ান নির্ণয় করা। মিডিয়ান নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের জন্য। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি। মিডিয়ান নির্ণয় করার জন্য দুই ধরনের তথ্য দেওয়া থাকে প্রদত্ত প্রশ্নে: গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটা। আমি আনগ্রুপ ডাটা দিয়ে ক্লাস এর পূর্বে দিয়েছি। এটি হচ্ছে গ্রুপ ডাটার উপর ভিত্তি করে কিভাবে মিডিয়ান নির্ণয় করা হয় সেটি নিয়ে আলোচনা করেছি। তাই আপনারা পূর্ণাঙ্গ ভিডিওটি দেখুন, আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি। সলিউশন: সমাধান। টেবল ফর ক্যালকুলেশন অফ মিডিয়ান। মিডিয়ান নির্ণয়ের জন্য টেবল উপরে হেডিংটি লেখার পরে ছক অঙ্কন করতে হবে। এজ বা ক্লাস, ফ্রিকোয়েন্সি এফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ। মুখস্থ ছকটি অঙ্কন করার পরে আমরা ছকটি সম্পূর্ণ করব। সর্বপ্রথমে আপনারা দেখুন মনোযোগ সহকারে, এজ বা ক্লাস মানে হচ্ছে এই যে প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে এজ ইন ইয়ার্স 20 থেকে 25, 25 থেকে 30, এগুলো আমি দেখে দেখে এজ ইন ইয়ার্স এবং এই এজ ইন ইয়ার্স এই দুটি মিলে আমি এই ক্লাস এর সারিটা সম্পূর্ণ করেছি। এরপর দেওয়া আছে ফ্রিকোয়েন্সি বা এফ, এটি হচ্ছে নাম্বার অফ পারসন, এখান থেকে দেখে দেখে আমি সম্পূর্ণ করেছি। অর্থাৎ প্রদত্ত প্রশ্ন থেকে দেখে দেখে আমি ক্লাস এবং ফ্রিকোয়েন্সি এই দুটি কলাম সম্পূর্ণ করেছি এবং এই ফ্রিকোয়েন্সির মানগুলো যোগ করে টোটাল আমি সমান 770 পেয়েছি। এরপর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ, এটি নির্ণয় করব। এটি খুবই সহজ, আপনারা একটু দেখুন। সর্বপ্রথমে 50 এটি বসিয়ে দিব সুদা সুদা। 50 এর সাথে যদি 70 যোগ করা হয় তাহলে হবে 120। এর সাথে যদি 80 যোগ করা হয় তাহলে হবে 200। এর সাথে যদি 180 যোগ করা হয় তাহলে হবে 380। এর সাথে যদি 150 যোগ করা হয় তাহলে হবে 530। 530 এর সাথে যদি 120 যোগ করা হয় তাহলে হবে 650। এর সাথে যদি 70 যোগ করা হয় তাহলে হবে 720। এর সাথে যদি 50 যোগ করা হয় তাহলে হবে 770। এই 770 সমান সমান হতে হবে। আমার প্রদত্ত টেবলটি সম্পন্ন করা শেষ। এবার আমি টেবলটি সম্পন্ন করার পরে সর্বপ্রথমে আমাকে মিডিয়ান ক্লাসটা নির্ণয় করতে হবে। মিডিয়ান ক্লাসটা নির্ণয় করার জন্য আপনাকে লিখতে হবে হিয়ার মিডিয়ান ইকুয়াল টু সাইজ অফ n বাই 2 th আইটেম। মিডিয়ান নির্ণয় করার জন্য অতটুকু লিখেছি। এরপরে আমাকে n এর মানটা বসাতে হবে, তাই লিখেছি সাইজ অফ n এর পরিবর্তে বসবে 770, নিচে হচ্ছে সূত্রে 2 th আইটেম। 770 কে যখন 2 দিয়ে ভাগ করব তখন সাইজ অফ 385 th item which lies in the class 40 to 45। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমি মিডিয়ান করার জন্য n কে 2 দ্বারা ভাগ করে মিডিয়ান সাইজ পেয়েছি 385। এই 385 মানটি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এর মধ্যে কোথায় অবস্থান করতেছে? যেখানে অবস্থান করতেছে তার বিপরীত ক্লাসটি হচ্ছে মিডিয়ান ক্লাস, এটি বোঝানো হচ্ছে। এই 385 মানটি অবস্থান করতেছে এখানে 380 এবং 530 এর মধ্যখানে 385 অবস্থান করতেছে। তাহলে মিডিয়ান ক্লাস হচ্ছে 40 থেকে 45, এটি হচ্ছে মিডিয়ান ক্লাস। তাই আমি লিখেছি সো দি মিডিয়ান ক্লাস 40 to 45, অর্থাৎ মিডিয়ান ক্লাস সমান 40 থেকে 45, এটি আমি লিখেছি। এরপরে মুখস্থ সূত্রটি লিখব মিডিয়ান নির্ণয় করার জন্য। তাই লিখেছি we know that ME বা মিডিয়ান equal to L1 plus n by 2 minus PCF divided by f of m into c। এটি হচ্ছে গ্রুপ ডাটা ব্যবহার করে মিডিয়ান নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র। মুখস্থ সূত্রটি লিখেছি। এবার আমি সূত্রের প্রয়োজনে প্রদত্ত টেবল থেকে মানগুলোকে সংক্ষিপ্ত আকারে সাজিয়ে নিব। তাই লিখেছি
হেয়ার। সূত্রে আছে L1 L1 মানে হচ্ছে লোয়ার লিমিট অফ দি মিডিয়ান ক্লাস, অর্থাৎ মধ্যমা শ্রেণীর নিম্নমানটি, এই যে 40, তাই লিখেছি। এরপর হচ্ছে n/2 n/2 এর মানটি নির্ণয় করেছি আমি 385, তাই লিখেছি 385। এরপর আছে PCF PCF মানে হচ্ছে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দি মিডিয়ান ক্লাস, অর্থাৎ মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানটি হচ্ছে PCF, এই যে 380, তাই আমি PCF এর পরিবর্তে 380 লিখেছি। এরপরে সূত্র আছে f of m, এটি হচ্ছে কি ফ্রিকোয়েন্সি অফ দি মিডিয়ান ক্লাস, অর্থাৎ মিডিয়ান ক্লাস এর ফ্রিকোয়েন্সি যত সেটি হচ্ছে f of m। মিডিয়ান ক্লাস হচ্ছে 40 থেকে 45, যেখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 150, তাই আমি f of m ইকুয়াল টু 150 লিখেছি। এরপর হচ্ছে সি সি মানে হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল অফ দি মিডিয়ান ক্লাস, অর্থাৎ মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান কত। মধ্যমা শ্রেণী হচ্ছে 40 থেকে 45, যার ব্যবধান হচ্ছে 5, তাই আমি সি ইকুয়াল টু 5 লিখেছি। সূত্রের প্রয়োজনীয় মানগুলো আমি সাজিয়েছি, আবার সূত্রের মানগুলো বসাবো। L1 এর পরিবর্তে বসবে 40 প্লাস n/2 এর পরিবর্তে বসবে 385 মাইনাস PCF এর পরিবর্তে বসবে 380, নিচে হচ্ছে f of m এর পরিবর্তে বসবে 150 ইন্টু সি, সি মানে হচ্ছে 5। সূত্রের মানগুলো বসিয়েছি, আবার ক্যালকুলেশন করি। 40 বসে যাবে প্লাস 385 থেকে 380 বাদ দিয়ে 150 দ্বারা ভাগ করে 5 দিয়ে গুণ করলে হয় 0.167। 40 এর সাথে যখন 0.167 যোগ করব তখন হবে 40.167। এটি হচ্ছে মিডিয়ান, তাই লিখেছি সো মিডিয়ান ইকুয়াল টু 40.167। আমার মিডিয়ান নির্ণয় করা শেষ। আমি প্রশ্নটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে প্রদত্ত প্রশ্নে কিছু ফ্রিকোয়েন্সি এবং কিছু ক্লাস দেওয়া হয়েছে, এর উপর ভিত্তি করেই মিডিয়ান নির্ণয় করতে বলা হয়েছে। যেহেতু ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সেহেতু বুঝে নিতে হচ্ছে এগুলো হচ্ছে গ্রুপ ডাটা। গ্রুপ ডাটার উপর ভিত্তি করে আমাকে মিডিয়ান নির্ণয় করার জন্য সর্বপ্রথমে একটি টেবল অঙ্কন করতে হবে। টেবলটি অঙ্কন করব হচ্ছে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করার জন্য এবং ফ্রিকোয়েন্সি এন্ড ইকুয়াল টু টোটাল নির্ণয় করার জন্য। এরপরে আমাকে এই টেবল থেকে মিডিয়ান ক্লাসটা নির্ণয় করতে হবে এন্ড এর পরিমাণকে 2 দ্বারা ভাগ করে যেটি পাবো সেটি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এর কোন মানে অবস্থান করতেছে তার বিপরীত যেটি ক্লাস থাকবে সেটি হচ্ছে মিডিয়ান ক্লাস। এরপরে আমাকে মিডিয়ান নির্ণয় করার জন্য মুখস্থ সূত্রটি লিখতে হবে। সূত্রের প্রয়োজনে মানগুলো আমি সংক্ষিপ্ত আকারে সাজিয়ে নিব এবং এই মানগুলো সূত্রে প্রয়োগ করেই আমি মিডিয়ান ক্যালকুলেশন করব। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।